অহন বিমানবন্দরের এই মুহূর্তের কি অবস্থা দেখছেন? ফ্লাইট চলাচল কতটা স্বাভাবিক হলো? অন্তত 70%, কেননা মানুষ জেনে গেছেন তাদের ফ্লাইটটি এখন কখন ছাড়ছেন। গতকাল তো অনেকেই জানতেনই না যে তাদের ফ্লাইট কখন ছাড়বে, যে কারণেই সেই যে অনিশ্চয়তার ভোগান্তি সেটি নিশ্চয়ই বেশি, সেই নিশ্চয়তা কেটেছে। আমি যদি দেখাতে চাই সেই দৃশ্য, বিশেষ করে এখানে যদিও যাত্রীর চাইতে স্বজনদের সংখ্যায় বেশি বিদায় জানাতে এসেছেন, এবং এই সব যাত্রীরা বলছিলেন যে আজ যে ফ্লাইটগুলোর বিপর্যয় হয়েছে সেটি 1.5 থেকে 2 ঘন্টা কন্টিনিউটি। এবং আপনি যেটা দেখবেন সকালে আমরা দেখেছি যেটি 9টার ফ্লাইট সেটি হয়তো 11টায় ছেড়ে গেছে, কিংবা 2-1টি ফ্লাইট আছে যেগুলো গতকাল রাত 10:30 কিংবা 10টার দিকে যাওয়ার কথা ছিল, সেইগুলো কিন্তু আজ বিকালে রিশিডিউল করে দেওয়া হয়েছে। এবং এই সব যাত্রীরা জানতেন কিংবা সকালে জেনেছেন অথবা গতকাল রাতেই যখন জেনেছেন যে সেটি আজ বিকালে, সেই যাত্রীরা কিন্তু টার্মিনালে অপেক্ষা করছেন না, আশেপাশের হোটেল কিংবা স্বজনদের বাসে অপেক্ষা করছেন। তারপরেও অনেকেই আছেন যারা ভোরে এসেছেন, বিশেষ করে সকাল 8টা-9টার দিকে যে ফ্লাইটগুলো ছিল মধ্যরাতেও তারা এসে দেখেছেন যে সেটি আরও 2-3 ঘন্টা দেরিতে ছাড়ছে। সেক্ষেত্রে এই যে 2-3 ঘন্টার একটি তাদের ভোগান্তি, সেটি নিশ্চয়ই তাদেরকে পোহাতে হচ্ছে কিংবা হয়েছে। যদিও আমরা সকালে যে পরিমাণ ভোগান্তি দেখেছি, এখন দুপুর হয়ে গেল সেই ভোগান্তি অনেকটাই কমে এসেছে। এবং এখন যে যাত্রীগুলো দেখা যাচ্ছে তারা আমরা দেখছি একেবারে শিডিউল অনুযায়ী যাচ্ছেন, এবং 2-1টি শিডিউল এগিয়েও আনা হয়েছে। বিশেষ করে আমরা দেখছিলাম যে 2-1টি ফ্লাইট 15 মিনিট কিংবা আধা ঘন্টা পর্যন্ত এগিয়ে আনা হয়েছে, এবং তাতে নিশ্চয়ই যাত্রীদের কোনো অসুবিধা হবে না এমনটি জানাচ্ছিলেন। যদিও কর্তৃপক্ষ এখন পর্যন্ত আমাদেরকে এই বিষয়ে, অর্থাৎ কতটি শিডিউল বিপর্যয়ের মধ্যে পড়েছিল এবং কতটির শিডিউল শেষ পর্যন্ত ঠিকঠাক করা গেছে, সেই পরিসংখ্যান কিংবা তথ্য এখন পর্যন্ত জানানো হয়নি। যদিও আমরা জানি যে যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটি থেকে তো এটি বেশ দূরে, অন্তত প্রায় 1 কিলোমিটার, অর্থাৎ আমি যে গেটটিতে রয়েছি এই গেট দিয়ে ঢুকছেন। এবং গতকাল রাত 9টায় যখন শিডিউল বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টা করা হয়, তারপরেও তো কিছু ফ্লাইট মধ্যরাতে যেগুলো যাওয়ার কথা ছিল সেগুলো যায়নি। এখন পর্যন্ত সব ঠিকঠাক, এবং আশা করা যাচ্ছে বিকেল নাগাদ এই শিডিউল বিপর্যয় অনেকটা ঠিক হয়ে যাবে। অনেকটা ধন্যবাদ অহন আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।